উসিলা ধরো। আদম বললেন ক্ষমা করো, আল্লাহ বললেন উসিলা ধরো। আদম বললেন ওহে রব্বানা, আদম বললেন ওহে রব্বানা, তোমার রসূলের উসিলায় ক্ষমা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাজ্জাদ বেহেশত বানাইলো, মনের মতো করে সাজাইলো। সাজ্জাদ বেহেশত বানাইলো, মনের মতো করে সাজাইলো। একটি পলক দেওয়ার পরে, একটি কদম দেওয়ার পরে আজরাইল রূহ নিয়া নিল। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্রতম জুমআ, আজকে শাওয়াল মাসের 21তম তারিখে আমরা পদার্পণ করেছি বলে আলহামদুলিল্লাহ। আজকে বাংলা রজনী, আমাদের ক্যালেন্ডার পেয়েছি চৈত্র মাসের আজকে 27 তারিখ, বাংলা চৈত্র মাসে 27 তারিখ। আর ইংরেজিতে আমরা সবাই জানি, মোটামুটি সবার ধারণা থাকে 10 আজকে এপ্রিল, ঠিক না? ইংরেজি 10 এপ্রিল, বাংলা হচ্ছে 27 চৈত্র, আর আরবি হচ্ছে 21 শাওয়াল। তার মানে তৃতীয় জুমায় আমরা আজকে কি করেছি? আগমন করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গত জীবনে, গত জুমাহের সমস্ত গুনাহ যেন আজকের জুমাহের উসিলায় মাফ করে দেয়। সবাই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম বৃন্দ, তালিবুল ইলম ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা যারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হবেন, নিয়ত করেছেন, সকলকে আমি অদম গোলামের পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের গত জুমার আলোচনা ছিল আল্লাহ তাআলার প্রতি কিভাবে আমরা শহীদের মর্যাদা লাভ করব। আপনাদের মনে আছে কিনা জানি না। কিভাবে শহীদের মর্যাদা লাভ করব, আল্লাহ তাআলার দরবারে কিভাবে শহীদের মৃত্যুর জন্য দোয়া করব এবং শহীদের মর্যাদা কেমন, হ্যাঁ, এইসব বিষয়ে আমরা গত জুমা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যদি আজকে তৌফিক দেয়, আজকে আলোচনা করব সূরাতুল আনআম এবং মিশকাতুল হাদিসের নামাজের যে রীতিনীতি রয়েছে ওই অধ্যায় থেকে সংক্ষেপে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে, বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতম কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আরেকটি আয়াত রব্বুল আলামিন 6 নম্বর সূরার 79 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করলেন।
তিনি বললেন, ওহে আমার বান্দারা, একমুখী হয়ে একনিষ্ঠ হয়ে আমি আল্লাহর দিকে তোমরা মুখটা ফিরিয়ে দাও। ইন্নী ওয়াজ্জাহাতু, আমরা নামাজের মধ্যে কি পড়ি না? নামাজের মধ্যে যখন আমরা নামাজের সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, নামাজের নিয়ত করার আগে আমরা সবাই পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদ নামাজে, যে কোনো ছোট বড় দিনে এবং রাত্রে যে নফল নামাজ, সুন্নত নামাজ পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, সকল প্রকারের নামাজে নিয়তের পূর্বে এই দোয়াটা আমরা আগে পড়ি। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু, আমি একমুখী হয়ে তোমার দিকে ফিরে গেলাম। ওয়াজহিয়া লিল্লাযী, আমি কারো সাথে শরীক করি নাই। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, আল্লাহ বিশ্বাস করো আমি কারো সাথে শরীক তো করি না। আমি একমুখী হয়ে একনিষ্ঠ হয়ে মন থেকে প্রাণ থেকে ভালোবেসে তোমার দিকে ফিরলাম, তোমার দিকে আমি এই কপালটাকে রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু প্রতিদিন কথাটা বলি, হয়তো অর্থ বুঝি না আর কি, কিন্তু প্রতিদিন কথাটা আমরা বলি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওহে আমার বান্দারা, ঠিক আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, বুঝতে পারলাম একমুখী হয়ে একনিষ্ঠ হয়ে আমি আল্লাহর দিকে তোমরা ফিরেছ, আমি বুঝতে পেরেছি। কিন্তু যদি তোমরা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যদি তোমরা কোনো প্রকারের শরীক করো, শিরিক করো, আমি আল্লাহর সাথে যদি কাউকে সমকক্ষ মনে করো, আমি আল্লাহর সাথে যদি কাউকে সমতুল্য মনে করো, আমি আল্লাহ যাহা পারি অন্য কেউ পারে যদি মনে করো, আমি আল্লাহ যাহা দিতে পারি অন্য কেউ যদি দিতে পারে বলে মনে করো, তাহলে ওই আয়াত পড়ার কোনো দরকার নাই, ওই নামাজও পড়ার কোনো দরকার নাই, আমি আল্লাহর দিকে ফিরে মুতাওয়াজ্জা হওয়ার কোনো দরকার নাই। বলেন না আউযু বিল্লাহ। আমরা অনেকে নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, রমজান মাসে রোজা রাখি, হজের সময় হজ করি, পর্যাপ্ত পরিমাণের সম্পদ হলে দান সাদাকা করি, কিন্তু দেখা যায় প্রতিটি কথায় কাজে আমরা আল্লাহর সাথে শিরিক করে ফেলি, কিন্তু বুঝতে পারতেছি না কোন কথায় কোন কাজে শিরিক করতেছি। এই জন্য আমার আল্লাহ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার বান্দারা, ঠিক আছে আমি বুঝতে পারলাম তুমি শরীক করো না, একমুখী হয়ে আমি আল্লাহর দিকে তাকিয়েছ, আমি বুঝতে পারলাম। আমার কুদরতি পায়ে সেজদা করবা, তাও বুঝতে পারলাম। আমি আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, বুঝতে পারলাম। কিন্তু বান্দা, তুমি যখন দুনিয়ার জমিনে বিপদে পড়ো, আগে কার কাছে চাও? সুবহানাল্লাহ। আগে কার কাছে চাও বান্দা? বান্দা তখন দুনিয়ার জমিনে যখন বিপদে পড়ে যায়, সন্তান নাই, 14 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, হ্যাঁ, কারো 20 বছর হয়ে গেল, ছেলেও নাই মেয়েও নাই, সন্তান হারা, আমার আল্লাহ বললেন দোয়া করার জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন 85 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, চুলগুলি দাড়িগুলো যখন পাকা ধরে গেল, সুবহানাল্লাহ পড়েন না। অন্য কোন নবীর চুল দাড়ি পাকা ধরে নাই, আমার নবী মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 85 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, আমাদের পিতা, ইসলাম জাতির পিতা হযরত ইব্রাহিম নবীর চুলগুলা এবং দাড়িগুলা পাকা ধরে গেল, সাদা হয়ে যাচ্ছে। তিনি এমন অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কত দোয়া করলাম,
দোয়া করতে 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 দেখো আমার শরীরের অবস্থা কি হয়ে গেল। 85 বছর পরিপূর্ণ হয়ে গেল, চুলগুলা সাদা হয়ে গেল, দাড়িগুলা সাদা হয়ে গেল। আল্লাহ এখনো পর্যন্ত একটা পুত্র এবং কন্যা সন্তানের তো মালিক হতে পারলাম না। সুবহানাল্লাহ। এইভাবে যখন তিনি দোয়া করলেন, আল্লাহ বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম, আমি তোমাকে একটি পুত্র সন্তান দেব। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একটি সন্তান দান করব। আম্মা জান সারা ইসলামের গর্ভে যখন একটি সন্তান দান করবে, তুমি আমাকে ওয়াদা করতে হবে ওই সন্তানটাকে ইসলামের জন্য দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। সন্তান 85 বছর বয়সে পাবে, এখনো পাই নাই, জাস্ট কথাবার্তা চলতেছে আল্লাহর সাথে বান্দার সাথে, কিন্তু কথাবার্তার মধ্যে আল্লাহ সত্য রাখলেন কি? ইসলামের জন্য দিয়ে দিতে হবে তোমার সন্তানটাকে। ইসমাইলকে ইসমাইলুজ জাবিহুল্লাহ, কেন ওনার নাম এটা হলো? তার মানে ইসলামের জন্য জবাই করে দিতে হবে। সুবহানাল্লাহ। যেন ইসমাইল থেকে আমরা কুরবানের নিয়মটা পাই। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহু আকবার। মানে আমার আল্লাহ পৃথিবীকে শিখাচ্ছেন আর কি, মানে বান্দার একনিষ্ঠতা কেমন হওয়া উচিত, নিয়ত কেমন হওয়া উচিত, আমার আল্লাহ শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চিৎকার করে হাউমাউ করে কেঁদে দিলাম। কাঁদলো এই কারণে, সন্তান পাবে সেই খুশিতে কাঁদলো। সন্তান যে আল্লাহর দরবারে দিয়ে দিতে হবে সেই জন্য নয়। সুবহানাল্লাহ। সন্তান আসলো দুনিয়ার জমিনে, আসার পরে ধীরে ধীরে সন্তানটা লালিত পালিত হলো, বড় হলো। হাদিস শরীফে 9 বছর 13 দিন এসেছে। 9 বছর 13 দিনের একটা পুত্র সন্তানকে আমাদের ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম যখন হাত ধরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিতে লাগলেন, মা বললেন আমার সন্তানটাকে কোন দিকে নিচ্ছেন? বললেন ওই যে পাহাড়ের চূড়ায় নেব। আচ্ছা ঠিক আছে, ওকে। কেন নিবেন? আল্লাহর সাথে কথোপকথন হবে সেই জন্য। সুবহানাল্লাহ। মানে হিকমত দেখেন, আল্লাহর সাথে কথোপকথন হবে, আমার সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে, সেই জন্য নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। যেতে লাগলেন, যেতে যেতে সন্তান প্রশ্ন করলেন, বাবা আল্লাহ আমাকে কেন ডেকেছে? বাবা বললেন আল্লাহ তোমাকে বেশি পছন্দ করে সেই জন্য ডেকেছে। সুবহানাল্লাহ। ঠিক আছে বাবা, চলেন যাই। যেতে যেতে পাহাড়ের চূড়ায় চলে গেলে, তুরে সাইনা, সেই পাহাড়ের তুরে সাইনার মধ্যে চলে গেলেন, একবারে চওড়ার মধ্যে। বাবার পেছের মধ্যে বড় একটি তরবারি ছিল। ওই তরবারিটা সন্তানও দেখলো না, মায়েও দেখলো না।